যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার মাটিতে ২০২৬ বিশ্বকাপ নিয়ে যখন ফুটবল দুনিয়ায় টান টান উত্তেজনা, ঠিক তখনই পর্দার আড়ালে জন্ম নিচ্ছে এক চরম ভূ রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে এবার এমন কিছু ঘটতে যাচ্ছে যা পশ্চিমা ফুটবল পরাশক্তিদের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। এবারের বিশ্বমঞ্চে ফুটবল শুধু একটা খেলা নয়, বরং এটি হতে যাচ্ছে ফুটবলীয় কূটনীতির এক নতুন অধ্যায়। মাঠের সবুজ গালিচায় এবার ইউরোপ আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সম্পূর্ণ তৈরি এক ঝাঁক মুসলিম ফুটবল পরাশক্তি। কাতার বিশ্বকাপে মরক্কোর সেই অবিশ্বাস্য রূপকথা কিন্তু কেবল শুরু ছিল। ২০২৬ সালে কি তবে ফুটবল মানচিত্রের পুরো নিয়ন্ত্রণ চলে যাচ্ছে এই উদীয়মান শক্তিগুলোর হাতে, নাকি প্রথমেই যে নামটি ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে সেটি হলো জর্ডান। মরুভূমির এই সন্তানরা এবারই প্রথম পা রাখছে বিশ্বকাপের মূল মঞ্চে। এশিয়ান কাপের দুর্দান্ত পারফরমেন্স আর ফরাসি লিগে খেলা মুসা আল তামারির গতি নিয়ে তারা তৈরি। কিন্তু প্রশ্ন হলো, প্রথমবার বিশ্বমঞ্চের এই তীব্র চাপ কি সামলাতে পারবে জর্ডান, নাকি কেবলই একটা চমক হিসেবেই শেষ হয়ে যাবে তাদের যাত্রা? তবে চাপ সামলে জায়ান্ট কিলার হিসেবে নিজেদের প্রমাণ করেছে গ্রিন ফ্যালকনস খ্যাত সৌদি আরব। গত বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেওয়া অ্যাডভান্টেজ, সেটা ছাড়া সৌদি আরব কি পারবে আবারও কোনো অঘটন ঘটাতে? গতির ঝড় তুলতে কিন্তু ওস্তাদ আফ্রিকা মহাদেশের আরেক পরাশক্তি মিশর। তবে মিশরের পুরো কৌশল আবর্তিত হয় একজনকে কেন্দ্র করে, তিনি লিভারপুলের কিংবদন্তি মোহাম্মদ সালাহ। সালাহের জাদুকরী ফর্ম এবং নেতৃত্ব যে কোনো প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক। কিন্তু এখানেই তৈরি হয় এক চরম বিতর্ক। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইউনিপোলার সিস্টেম বা একমেরুকেন্দ্রিক ব্যবস্থা। অর্থাৎ পুরো দলের সাফল্য যখন মাত্র একজন সুপারস্টারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই তারকা ব্যর্থ হলে পুরো ব্যবস্থা ধসে পড়ে। মিশর কি সালা নির্ভরতা কাটিয়ে দলগত শক্তিতে বেলজিয়াম এবং ইরানের মতো দলকে গ্রুপ পর্বে টেক্কা দিতে পারবে? শক্তির লড়াইয়ে আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল কিন্তু কারো চেয়ে পিছিয়ে নেই। যদিও সাদিও মানে এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে, তবুও কালিদু কুলিবালির মতো অভিজ্ঞ ডিফেন্ডার আর তরুণ তুর্কিদের নিয়ে গড়া টেরিঙ্গা লায়ন্স অত্যন্ত দুর্বোধ্য। তাদের অবিশ্বাস্য শারীরিক শক্তি এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা ফুটবল পণ্ডিতদের বাধ্য করছে তাদের ফেভারিট ভাবতে। গ্রুপ পর্বে ফ্রান্সের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সেনেগালের এই শারীরিক এবং গতিশীল ফুটবল কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। আর সবশেষে আসছে সেই দলের নাম যারা গত কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন আর পর্তুগালের মতো ইউরোপীয় জায়ান্টদের বিদায় করে ফুটবল ইতিহাসের প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল আটলাস লায়ন্স, মরক্কো। আশরাফ হাকিমি, ইব্রাহিম দিয়াজ আর হাকিম জিএচের মতো বিশ্বমানের তারকাদের নিয়ে গড়া মরক্কো এবার স্রেফ ভালো খেলার জন্য নয়, সরাসরি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। কোচ ওয়ালিদ রেগ্রাগুয়ের মাস্টার ক্লাস ট্যাকটিক্স আর ক্ষিপ্র গতির কাউন্টার অ্যাটাক মরক্কোকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলে পরিণত করেছে। গ্রুপ সিতে তারা মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে। এই ম্যাচটিকে বলা চলে ফুটবলীয় ক্ষমতার এক চূড়ান্ত লড়াই। মরক্কোর এই সোনালী প্রজন্ম কি ব্রাজিলদের হারিয়ে বিশ্ব ফুটবলের রাজমুকুট নিজেদের করে নিতে পারবে? ফুটবলের এই ক্ষমতার লড়াই, এই ভূ রাজনীতি এবং মাঠের ভেতরের ট্যাকটিক্যাল মারপ্যাচ সবকিছু মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে এক চরম অগ্নিপরীক্ষা। একদিকে ফুটবলীয় সাম্রাজ্যবাদের পুরনো শাসকরা, অন্যদিকে এই 5টি মুসলিম দেশ যারা বিশ্বমঞ্চে এক মহা তাণ্ডব চালাতে সম্পূর্ণ প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং বিতর্কিত এই মঞ্চে ইউরোপ আমেরিকার চেনা আধিপত্য কি চিরতরে চূর্ণ হতে চলেছে? আপনার কি মনে হয় এই 5টি দেশের মধ্যে কোন মুসলিম দেশটি এবার সবচেয়ে বড় তাণ্ডব চালাবে এবং কোন দেশটির ফুটবলীয় শক্তি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে? মরক্কো কি পারবে তাদের কাতার বিশ্বকাপের রূপকথাকে ছাড়িয়ে এবার ট্রফি ঘরে তুলতে, নাকি অন্য কোনো দেশ সবাইকে চমকে দেবে? আপনার মতামত এখনই কমেন্টে জানান।